ইসরায়েলি সৈন্য সেনাবাহিনী দুনিয়ার সবথেকে জঘন্য সেনাবাহিনী, যে মুসলিম সৈন্য মুসলমানদের উপরে যে আক্রমণ করছে, এটা সবথেকে কুবা কাজ করছে, জঘন্যতম কাজ করছে। আমাদের দেশের প্রেসিডেন্ট এটা বলেছেন, আলহামদুলিল্লাহ। তবে আমি বলবো, আপনার দেশের সেনাবাহিনী লাগবে না, র্যাব লাগবে না, বর্ডার গার্ড লাগবে না, শুধুমাত্র আলেমদেরকে পাঠাইয়া দেন। তারা খন্দক দেখেনি, বদর দেখেনি, উহুদের যুদ্ধ দেখেনি। আল্লাহর কসম, এই ফিলিস্তিনের মসজিদুল আকসা রক্ষার জন্য যাবার ব্যবস্থা করেন। বাংলাদেশের সমস্ত উলামা এক বাক্যে যাবে, কথা ঠিক কিনা? মসজিদুল আকসার জন্য প্রাণ দিয়ে আমরা আবার প্রমাণ করব, এই মসজিদুল আকসা কোনো দলের মসজিদ নয়, এটা কোনো দেশের মসজিদ নয়। এই মসজিদুল আকসা হচ্ছে লক্ষ কোটি কোটি হৃদয়ের স্পন্দন, ঠিক কিনা? এই জন্য মসজিদুল আকসার প্রতি আপনার মহব্বত থাকতে হবে। আজকে ফিলিস্তিনি মুসলমানদের যেই দুরবস্থা আপনি জানেন না, দেখলে হতভম্ব হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন, ব্রাকেল হয়ে যাবেন। এটি কি অবস্থা? আপনি দাঁত বের করে, দাঁত ব্রাশ করে হাসতে পারেন না, কারণ এই আক্রমণ শুধুমাত্র ফিলিস্তিনির মুসলমানের উপরে না, এই আক্রমণ গোটা বিশ্বের মুসলিম নিধনের আক্রমণ, ঠিক কিনা? এই জন্য মসজিদুল আকসা হচ্ছে মুসলমানদের কলিজার থেকে প্রিয়। এই জন্য তারা প্রাণ দিচ্ছে, এই জন্য তারা মসজিদুল আকসা রক্ষার জন্য প্রাণ দিয়ে যাচ্ছে অনবরত। প্রতিদিন বোমা হামলা হচ্ছে, প্রতিদিন অসংখ্য ফিলিস্তিনি মুসলমান তারা ইহুদিদের হাতে দখল হয়ে যাচ্ছে। আমরা ইহুদিদের সাথে বৈঠক করতেছি, লা তাখিজুল ইয়াহুদা ওয়াল নাসারা। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করা কোনো মুসলমানদের স্বভাবই না। এই ইহুদি হচ্ছে গোটা পৃথিবীর সবথেকে নগণ্য জাতি। এই ইহুদিরাই তো সেই জাতি যারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছেন। এই ইহুদি তো সেই জাতি যারা মূসা আলাইহিস সালামকে হত্যা করেছেন। এই ইহুদি তো সেই জাতি যারা অসংখ্য নবী রাসূলদেরকে জবাই করেছেন দিন দুপুরে। এ হলো সেই ইহুদি যারা আজকে ফিলিস্তিনের উপরে আক্রমণ করছে। আপনি ইতিহাস তো পড়েন না। হিটলার যখন 1935 সনে হিটলার যখন 60 লক্ষ ইহুদিকে হত্যা করলেন, হিটলারকে বলা হলো, আপনি এত ইহুদি মারতে পারেন না। হিটলার বললেন, হ্যাঁ, আমি 60 লক্ষ ইহুদি মারলাম,